এই পৃথিবীতে সবাই চেহারার যত্ন নিল, একটা মানুষ চেহারার যত্ন নেয় না, আর সেটা হচ্ছে বাবা। বাবা মানুষটা এমন একজন মানুষ যে ঈদের মার্কেট করতে গিয়ে সবার মার্কেট কেনার চিন্তায় থাকে, কিন্তু নিজের শার্টটা ছিঁড়া থাকলেও কখনো ভাবে না যে আমার জন্য একটা শার্ট কিনতে হবে। এটাই হচ্ছে বাবা। বাবা মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যে সারাদিন অকাল পরিশ্রম করেও কোনোদিনও ক্লান্তি বোধ হয় না, কোনোদিনও বাসায় ও এই অভিযোগটা দেয় না যে আজকে আমার খারাপ লাগতেছে। তখনও যদি তার পরিবারের মানুষ, তার ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান বলে বাবা আমার এইটা লাগবো, হাসি মুখ দিয়ে শুধু বলে আচ্ছা ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে বাবা। বাবা মানুষটার হিসাব কোনোদিনও মিলানো যায় না। বাবার ঋণ কখনো পরিশোধ করা যায় না। ওই যে আগেকার যুগে মানুষ বলতো না, এখনো বলে যে বাবা হচ্ছে বটগাছের ছায়া। আসলেই এখন উপলব্ধি করতে পারতেছি, সত্যি বাবা হচ্ছে বটগাছের ছায়া। আমার বাবা যদি না থাকে আমার পুরো পৃথিবী অন্ধকার। আমার বাবা যদি না থাকে আমার পুরো দুনিয়া অন্ধকার। এটাই সত্য কথা। কাউকে বোঝানো যায় না, তবে বাবার কষ্টগুলো না কারো কাছে বলতে পারে না। নিজের ভিতরে লুকিয়ে লুকিয়ে রাখতে রাখতে একটা সময় নিমিষে শেষ হয়ে যায়। এটাই হচ্ছে বাবা। বাবার প্রশংসা সারা জীবন করলেও শেষ করা যাবে না। জীবনে যাই করেন বাবার মনে কখনোই কষ্ট দিয়েন না, কারণ এই বাবাটাই আপনাকে ছোটবেলা থেকে মানুষ করছে। এই বাবা মানুষটাই আপনাকে হাঁটা শিখিয়েছে হাতটা ধরে। এই বাবা মানুষটাই আপনার বিপদের সঙ্গী। এই বাবা মানুষটাই আপনার মাথার ছায়া। আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন এই বাবাই আপনার মাথায় হাত বুলিয়ে দেবে, তখন বলবে আমি তো আছি, কিসের চিন্তা করিস। এই কথাটা বলা মানে আপনার পৃথিবীর কষ্ট যত আছে 90% কষ্ট আপনার চলে গেল। এটাই বাস্তব। তাই বাবা মানুষটাকে কখনোই কষ্ট দিয়েন না, তাকে আঘাত করেন না। বাবা যদি আঘাত পায় কারো কাছে বলতে পারে না, কারো কাছে বলার সাধ্য থাকে না তার, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে যে কারে মানুষ করলাম। আর সেই মানুষটাকে যদি আমরা কষ্ট দিই, আসলে সত্যি আমাদের মতো অকর্মা সন্তান এই পৃথিবীতে আর কেউই নাই। এটাই সত্য। আমি বেশ কিছুদিন আগে দেখেছি যে সবাইকে মার্কেট করে দিচ্ছে, কিন্তু বাবা মানুষটা সে বলতেছে এদের দিলে আমি শান্তি। এটাই হচ্ছে বাবা। এটাই হচ্ছে বাবা। বাবার প্রশংসা ওই যে বললাম, বলে শেষ করা যাবে না। বাবা মানুষটা সারাদিন অকাল পরিশ্রম করো, তারপরে বলে তোমাদের কি লাগবে। আমি আসলে কি বাবা মানুষটা সে নিজের সুখটাও খুঁজে পায় তার পরিবারের কাছে। একটা কথা কি, সে মানুষকে দিয়ে, তার পরিবারের মানুষকে দিয়ে সে নিজেকে সুখী মানুষ মনে করে, তার আগে কখনোই সুখী মানুষ সে মনে করে না। এটাই হচ্ছে বাবা। তাই বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমার বাবার জন্য দোয়া করবেন। পৃথিবীর সকল বাবা ভালো থাকুক এই দোয়া, এই প্রত্যাশাই করি, অন্তর থেকে দোয়া করি। আর যে বাবা চলে গেছে, পারলে একবার রেয়া বাবার কবরটা জিয়ারত করে। এটাই হচ্ছে মানবিক জ্ঞান।